আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে এক সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মার ইন্তেকাল হয়েছে, এখন তাদের প্রতি মৃত্যুর পরে এখন আমার করণীয় কি? মৃত্যুর পরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা বলছে। তোমার করণীয় 5টা। 1, আদ-দুআউ আলাইহিম, মানে as-সালাতু আলাইহিম। 1 নাম্বার হলো তাদের জন্য দোয়া করা। তো দোয়াটা কি? আল্লাহ শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, মানে তাদের জন্য, তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাপকে মাফ করে দেন। এজন্য কোরআন শরীফে আছে নবীরা আল্লাহর কাছে দোয়া করত, রব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, আমাকে মাফ করে দেন গুনাহ, আমার মা বাপকে মাফ করে দেন এবং সমস্ত ঈমানদার নারী পুরুষকে মাফ করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পিতা মাতার জন্য দ্বিতীয় দায়িত্ব হলো মৃত্যুর পরে ইস্তিগফার করা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, বাপকে মাফ করে দেন। 3 নাম্বার হলো ওয়া ইনফাযু আহদিহিম। ওই বেটা, একদম কথা বলবে না বেটা, মস্কারি পাইছো না? সাবধান, চুপ, একদম চুপ, কথা কইও না, সাবধান। তুমি উঠে যাও এখান থেকে, কথা থাকলে তারে লইয়া যাও, লগে করে লইয়া রাস্তার মাথায় গিয়া কও, শিক্ষারে কথা কও, আমার সামনে কথা কইবা, সদবদ আমি পছন্দ করি না। তো ওয়া ইনফাযু আহদিহিমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নাম্বার হলো পিতা মাতার যত ওয়াদা, ঋণ, ওসিয়ত, পাওনা দাওনা যেগুলো, এগুলো পূর্ণ করা। এটা দেয়, আমার বাবা ওসিয়ত করে গেছে, আমার বাবার ঋণ আছে, আমার বাবার ওয়ারিসদের মাঝে সম্পত্তি বন্টন করা রয়েছে, এগুলো পূর্ণ করা। এটা দায়িত্ব সন্তানের, ছেলে মেয়েদের দায়িত্ব। এ কয়টা হলো? 3টা। 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার তাদের ওয়াদা, ওসিয়ত, ঋণ, অঙ্গীকার, ওয়ারাসাত ইত্যাদি পূর্ণ করা। 3 নাম্বার হলো ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, যেই আত্মীয়রা আমার বাবা মার কারণে, এই আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। যেমন ইনি আমার চাচা, এটা আমার বাবার সূত্রের কারণে, উনি আমার বাবার ভাই, এই জন্য চাচা। উনি আমার মামা, আমার মার ভাই। ইনি আমার ফুফু, তো আমার বাবার বোন। ইনি আমার খালা, তার মানে আমার মায়ের বোন। এই যে বাবার সূত্রে কিংবা মার সূত্রে যারা আত্মীয়, এদের কারণে যারা আমার আত্মীয়, এদের সাথে চাচা, মামা, ফুফা, খালু, চাচি, মামি, ফুফি, ইনাদের সাথে উত্তম আচরণ বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা তোমার জিম্মাদারি, এই তোমার মা বাবার প্রতি তোমার কৃতজ্ঞতা আদায়, এটার অংশ এটা। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, অর্থ হইল মা বাবা দুনিয়ায় থাকতে যাদেরকে সম্মান করতেন, ইজ্জত করতেন, সম্পর্ক রাখতেন, সেই বন্ধুদেরকে, মা বাবা যাদের সাথে চলতেন ফিরতেন, এরা আমার মার বান্ধবী, আমার আব্বার বন্ধু, আমার আব্বার সাথে চলাফেরা করছে। তো এই বাবার সূত্রে যারা বাবা চলাফেরা উঠা বসা করতেন, যাদের সাথে গ্রামের, এলাকার, মহল্লার, মা যাদের সাথে এই ঘরের ওই ঘরের দাদি, চাচি, এরকম আত্মীয় স্বজন অথবা মহল্লার যে সমস্ত মহিলাদেরকে মা চলাফেরা করতেন, তাদেরকে সম্মান করা, ইজ্জত করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আমার আব্বার আমলে একজন, আমার আব্বা যখন মসজিদে ইমামতি করতেন তখন একজন হুজুর মুয়াজ্জিনি করত। তো এই বছর আমি ওনারে আমার মাদ্রাসার
মধ্যে মাহফিল হয়েছিল 14ই ডিসেম্বর গত বছর। তখন আমি ওই মাহফিলে আমার ছোট ভাইরে দায়িত্ব দিছিলাম যে আব্বার আমাদের ওই হুজুর মুয়াজ্জিন সাহেবের তোর দায়িত্ব, ওই হুজুরে যেভাবে হোক আমাদের মাহফিলে আনবে। তো হুজুরে ছোট ভাই আনছে, দাওয়াত দিছে, হুজুরে আমি স্টেজে বসাইছি, মাদ্রাসায় না খাওয়াইছি, আবার হাদিয়া দিছি ওনারে যাওয়ার সময়। তো পরে অন্যান্যদের কাছে বলছে, মানে উনি অনেক কাঁদা দিছে, হে আমার, তার বাবার সাথে আমি ছিলাম এক সময়। তো এই সূত্রে আলী আশরাফ মাওলানার ফুতে আমারে ইজ্জত করছে, মানে তার জীবনের এটা একটা অনেক পাওয়া। আজকে একজন আমারে ফোন দিছে, আপনি যে এবারে ইয়া করছেন, হ্যাঁ আজকে কইছে দুটো উনি প্রচুর আরেকজন, তো উনি আমার কাছে কইছে কথা, আমার বাবার সূত্রে, উনি বাবা যখন ইমাম ছিলেন উনি মুয়াজ্জিন ছিলেন। তাইলে প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য ছিল ওই যে তোমগরে কষ্ট করে নামাইছি, জোয়ানের আবার রোদ কি আর বৃষ্টি কি, নওজোয়ানের আবার রাত কি আর দিন কি, প্যাকে কি আর কাদায় কি, জওয়ান তো জওয়ানি, শক্তি, হিম্মত, মেহনত, পরিশ্রমের জিন্দিগি, যুবকের জিন্দিগি। যৌবন কালেই মানুষ সর্বোচ্চ মেহনত করতে পারে, সর্বোচ্চ মেহনত করতে পারে। এই জন্য সব সময় প্রিয় ভাই এটা মনে রাখবে, এটা জরুরি ভাইয়া। তুমি যদি মানুষকে সম্মান করতে না জানো, তোমার বড়কে সম্মান করতে না জানো, তাহলে জীবনেও এটা কোনোদিন উত্তম আখলাকের অধিকারী হওয়া যাবে না, কোনোদিনও ভদ্র হওয়া যাবে না। সম্পূর্ণ নিজের স্বাধীন মতো চলা। আমি আমার শুধু বন্ধুদেরকে নিয়েই, সমবয়সীদেরকে নিয়ে সারাদিন চলি ফিরি, আড্ডা। এরপর অন্যদের দৃষ্টিতে কি দেখা যায়, অন্যরা কি বিরক্ত, না অন্যরা লজ্জিত, না ঘৃণা করে আমার, এটা নিয়ে সামান্য অনেক ছেলের কোনো পরোয়াই নাই। কার কি মনে হয় বেটা বাদ দে, আমার আব্বা বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমি মোবাইল চালাইতে আসি, এটা মানুষের কিতা। এই যে একটা মাতাল পাগল জিন্দিগি, এটা কখনোই ভদ্রতা না, এটা ইনসান না, ইনসান এ মানুষ না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষকে জানোয়ারও বলছে, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে জানোয়ারের মতো। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে কিছু মানুষ আছে যারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। আল্লাহ কোরআনে বলছে কিছু মানুষের উদাহরণ, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের মতো, কুত্তার মতো। তাহলে আল্লাহ কেন বললেন এটা? সবগুলোর মধ্যে মূল কারণ একটাই, সে কি ইত্তেবাউল হাওয়া, যে মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা আছে, এখানে কোন শরীয়ত কি, আল্লাহর বিধান কি, রাসূলের তরিকা কি, এত কিছু আমার দরকার। আমার মন চাইছে, আমার মনে যা চাইছে, আমার পছন্দ যা, তাই আমার কাছে যা ভাল লাগে। এবার এটা বৈধ না অবৈধ, এটা যৌক্তিক নাকি অযৌক্তিক, এটা ভদ্রতা না অভদ্রতা, এটা মানুষের চোখে ঘৃণিত না লজ্জিত, কিচ্ছুর দরকার নেই। আমার কাছে মন চাইছে, আমার কাছে ভালো লাগছে। এই যে এই মানসিকতা যাদের, সবকিছুতে বেপরোয়াই, নিজের মনে যা চায় তাই করে, আল্লাহর কসম ভাইয়া বাবা, এই জিন্দিগি কুত্তার জিন্দিগি, এই জিন্দিগি সরাসরি কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুকুরের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন, কুকুরের জীবন। কোরআন শরীফ আল্লাহ বলছে, এটা এমন না যে রাগ হইয়া কইলাম, না না, এটা তর্জমা কইলাম। আমি তো রাগ হইয়া কই না, বলে না ঝগড়া লাগছে এই জন্য কইছি, না এটা কোনো গালি দিছি না, ঝগড়া না, এটা আয়াতের অর্থ। আল্লাহ বলছেন আয়াতের অর্থ এটা, যে মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাযিন। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন
যে শোনো ওই ব্যক্তির ঘটনা শোনো, যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার আয়াত দিয়েছিলাম, আমার কোরআন দিয়েছিলাম, আমি দিছিলাম তারে ইসলাম দিছিলাম, তারে আমি কোরআন দিছিলাম, তারে আমি ইমানদারের ঘরে জন্ম দিছিলাম, তার বাপ মুসলমান মা মুসলমান সবই দিছিলাম তারে আমি, কিন্তু ফাংসালাখা মিনহা, সে আমার ইমানের বাঁধন থেকে ছুটে গেছে, ইসলামের বন্ধন থেকে ছুটে আয়াত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে, একদম আলাদা করে ফেলছে। ফাআতবাআহু শাইতান, সে যখন সিদ্ধান্ত নিছে আমি আল্লাহ মানবো না, কোরআন মানবো না, আয়াত মানবো না, দ্বীন মানবো না, আল্লাহ বলেন এবার সাথে সাথে শয়তান পুরাপুরি তার সঙ্গী হয়ে গেছে। ফাআতবাআহু আশ-শাইতান, তাকে পুরো অনুসরণ করেছে এবার ইবলিস শয়তান। ফাকানা মিনাল গাবিন, ফলে সে ধ্বংসপ্রাপ্ত পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে এই কোরআন দ্বারা আমার আয়াত দ্বারা তারে সম্মানিত করতাম। আমি চেয়েছিলাম এটা, আমি তাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম তাকে জান্নাতি বানাবো বলে, আমি তাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছিলাম বলে তাকে দামি বানাবো মনে করে আমি চাইছিলাম। বান্দা আমি তোকে চাইছিলাম। ছেলেরা বাবারা, আল্লাহ হাশরের ময়দানে বলবে বান্দা আমি চাইছিলাম রে, তোকে আমি এক ইমানদারের ঘরে জন্ম দিছিলাম, তোর মা মুসলমান ছিল, তোর বাবা মুসলমান ছিল, তুই কোরআনের নাম শুনেছ, আজান তোমার কানে ঢুকছিল, তুমি কত আলেম দেখছো, কত মসজিদ মাদ্রাসা দেখছো, আমি তোমার কানে কত ভাবে আল্লাহর কথা পৌঁছাইছিলাম। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আল্লাহ বলেন আমার আয়াত তোমাদের কাছে পড়া হয়েছিল, কখনো ইমাম, কখনো খতিব, কখনো ওয়াইস, কখনো বক্তা, কখনো আল্লাহওয়ালা, কারো না কারো মাধ্যমে, একাধিক মাধ্যমে আমি আমার আয়াত পৌঁছাইছি, আমার কথা পৌঁছাইছি। আজকের আগে আর কোনোদিন শুনছেন নামাজ 5 ওয়াক্ত? আর শুনেন নাই কোনোদিন? কথা বলে না। আজকের আগে আর কোনোদিন শুনছেন যে চুরি করা হারাম? কথা বলেন ভাই, ছেলেরা বলো ভাই। নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, অথবা মাওলানা ইয়াহিয়া বলল মদ জুয়া, আর কোনোদিন শুনছেন এগুলো হারাম? না, আজই প্রথম। তাইলে আল্লাহ তাআলা বলছেন আমি একই কথা একাধিক মাধ্যমে বারবার তোমার কাছে পৌঁছেছি, প্রতিটা হালাল প্রতিটা হারাম আমি আল্লাহ তাআলা বারবার পৌঁছাইছি, একবার দুইবার, বারবার তোমার কানে পৌঁছাইছি। তো আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, আমি তো চেয়েছিলাম তারে কোরআনের দ্বারা ইজ্জত দেব, ইসলামের দ্বারা ইজ্জত দেব, আমার রাসূলের মাধ্যমে তাকে সম্মানিত করব, ইমানদার মা বাপ দ্বারা তাকে ইজ্জত দেব, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে তো দুনিয়াকে আপন বানায় নিছে, সে তো দুনিয়াকে আপন বানায় নিছে, সে তো দুনিয়াকে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে, দুনিয়াতে মনে করছে স্থায়ী। এই হাসি, এই নারী, এই কান্না, এই রং তামাশার এই ফুর্তি, সে মনে করছে এটাই জীবনের শেষ কথা, এখানেই জীবন শেষ। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, জমিন আপন করে নিয়েছে, পৃথিবীকে। ওয়াত্তাবা হাওয়াহু, এই যে কথাটা বলা, এরপর আল্লাহ বলেন এবং সে তার সব ব্যাপারে নিজের মনে যা চায় তারই অনুসরণ করছে। অতএব শুনো এইবার, ফামাসালুহু কামাসালিল কালব, এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো। আল্লাহ কালবুন অর্থ কুত্তা, এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। এজন্য যে ছেলে নামাজ পড়ে না, যে মেয়ে পর্দা করে না, যে পুরুষ হালাল খায় না, কেন খায় না? তার মনে চাইছে, আমার মন চাইছে আমি সুদ খাবো, আমনি কি তা? হ্যাঁ, আমার মন চাইছে আমি নারী দেখবো, ছবি দেখবো, আমার আব্বা টেয়া পাঠাইছে, আমি মোবাইলে টেয়া ঢুকাইছি, আমনের কি তা হুজুরে? না, সবকিছু আমনের কি? না, আমার কিচ্ছু না তো বাবা, আমার কোনো সমস্যা না, সমস্যা তোমার না, আমার কিচ্ছু সমস্যা, আমার কিচ্ছু সমস্যা, সমস্যা তো তোমার। আল্লাহ বলেন ওই জিন্দেগি কুকুরের জিন্দেগি, মনের চাহিদা মতো। এজন্য বেনামাজির জিন্দেগি কুত্তার জিন্দেগি, বেহায়ার জিন্দেগি
কুত্তার জীবন। বেপর্দা নারীর জীবন কুকুরের জীবন, জানোয়ারের জীবন। ওটা মানলো তো মানুষ না, ওটা পশু মূলত। এই জন্য আমি বললাম, সে বুঝাইছে আপনাদেরকে, কুল্লুমা আল্লাহ আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। কোন মানুষকে যেই কোনো বিষয়, যা কিছু আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, নামাজ ভুলাইয়া দেয়, সেটাই জুয়া, সেটাই জুয়া। সেই জুয়ারি, সেই মাতাল যে আল্লাহকে ভুলে যায়। জুয়ারি মূলত সুস্থ থাকে না। অনলাইনের জুয়া হোক আর অফলাইনের জুয়া, জুয়াখোর শেষ পর্যন্ত ভিটামাটি বেচ্চা ফেলে। অসংখ্য জুয়াখোর এই পৃথিবীতে আছে যারা বউ বেচ্চা ফেলছে, সন্তান বিক্রি করে দিছে, আপন মেয়ের ইজ্জত বিক্রি করে দিছে, আপন বউয়ের ইজ্জত বিক্রি করে দিছে, আপন বউয়ের ইজ্জত। আপন নেশাখোর, নেশার টাকা জোগাড় করতে গিয়ে আপন কন্যা, আপন স্ত্রীকে অপরের কাছে নিলামে উঠে। তার মানে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে, সে জন্তু জানোয়ার হয়ে যায়, হারামখোর জানোয়ার হয়ে যায়, নাফরমান জানোয়ার হয়ে যায়। এই জন্য বাপ, আমরা যদি এটা বুঝি, আমাদের জিন্দিগি, আমি কমপক্ষে এতটুকু বলতে চাইছি যে কমপক্ষে নিজের ভালো বোঝো। বাবাদেরকেও বলি, নিজেরা নিজের ভালো বোঝেন। কোনোভাবেই নাফরমান সন্তান লালন পালন করতে গিয়ে নিজের আখিরাত বরবাদ। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবার কাছে বলি, বাবা দিন মানেন, আল্লাহকে মানেন। এই বাপ, সংসার মানে স্ত্রী সন্তান, ছেলে মেয়ের নাম সংসার, স্ত্রী সন্তানের নাম পরিবার। খাট পালং আর সোফার হিসাব মিলাইয়েন না, সন্তানের নামাজের হিসাব মিলায় না। খাট দেখান কিনতেন, সোফা দেখান কিনতেন। 30 বছর বিদেশ করছে, 60 বছর কামাই রোজগারি করছে, বাজার করছে, ব্যবসা করছে, ক্ষেত কামার করছে। অন কিরছেন চাচা, শেষ বয়স হইল, হ্যাঁ করছে হুজুর আল্লাহর রহমতে, 4টা রুম দিয়ে একটা বিল্ডিং করছে। এডি হুনা মানুষের বেড়া, হ্যাঁ বিল্ডিং করছে, এটা শুনে আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়ায় বিল্ডিং করছে। রাস্তার লগে কদ্দুর জায়গা লইছে, হ্যাঁ রাস্তার লগে জায়গা লইছে, বিল্ডিং করছে। 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দিয়েও টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! এখন টাইলসে মতে, কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনারে। ওনার বাপ দাদা আগে পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, এখন উনি এখন টাইলসে পেশাব করে। এর চাইতে বড় দৌলত আর কি হইতে পারে? 60 বছর সার্থক, আপনি এখন টাইলসে মতেন। এই জীবন, এই মুসলমান, 60 বছরের এই ছিল হিসাব। কি বললেন এগুলো? বিল্ডিং এর হিসাব দেন কেন? সোফার হিসাব দেন কেন? জমির হিসাব দেন কেন? হিসাব দিবেন সন্তানের। আমার সন্তান নামাজ পড়ে, আমার সন্তান আল্লাহকে সেজদা করে, আমার ছেলে মেয়ে আল্লাহকে সেজদা করে, আমার ঘরের বিবি বাচ্চা পর্দা করে, আমার ঘরের সবাই আল্লাহর কোরআন পড়তে পারে। কথা তো ছিল এই না? আমাদের খতিব সাহেব, বর্তমান খতিব সাহেব, উনি ওনার এক লেখনীতে লিখছেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি বর্তমান খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলেন যে আরবে একবার একজন ইঞ্জিনিয়ার, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওনাদের, উনি এক ব্যক্তির নাম বলছেন। তো ওই ইঞ্জিনিয়ার ব্যক্তি বলছে, কয় যে জনাব, আমার বংশে গত 70 বছরে যত নারী পুরুষ আমাদের ফ্যামিলিতে গত হয়েছে, গত 70 বছরে এমন একজন নারী পুরুষ আমাদের বংশে নাই যে হাফেজ কোরআন নয়। এটা তো বলার মতো কথা, এটা বলার মতো কথা কিনা বলেন? বললে এটাই তো বলার মতো। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার বংশের সন্তান, ছেলে মেয়ে, ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি সব হাফেজ কোরআন। আপনি খবর নেন, এই যে মামুনুল হক সাহেব, তাদের
পুরা ফ্যামিলি হাফেজ। এটা তো বলার মতো কথা, এটা উল্লেখ করার মতো কথা ভাইয়া। বললে এটা বলেন, বিল্ডিং এর হিসাব দেখাবেন না। মা বোন যদি কেউ শুনে থাকেন, আপনাদের কেউ, আমরা 5 ভাই 3 বোন। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে। 43 বছর বাবা এক মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। 5 ভাইকে বাবা মাদ্রাসায় পড়াইছে। আমার আব্বা থাকতেই আমরা 5 ভাই আল্লাহর দয়া আল্লাহ করছেন আলেম হইছে। বাবার ইন্তেকালের সময় আব্বা ঘরে, স্বাভাবিক ঘরে মারা গেছে। আমার আব্বার যে সময় শ্বাস টানতেছে, আমরা ভাই বোন সবাই ছিলাম, আমাদের ছেলে মেয়েরাও ছিল, আব্বার নাতি নাতনি সব মিলাইয়া আমরা প্রায় 25 জন ভাই বোন নাতি নাতনি মিলে আল্লাহর কোরআন পড়তেছিলাম। এই সময় আমার আব্বা ইন্তেকাল করছে। আমার মা কাঁদতেছিলেন। আমি মারে জড়াইয়া ধরে বলছিলাম, মা আপনি কাইদেন। একটু পরে আব্বারে যখন কবরে ফেরেশতা বলবে মান রব্বুক, আমার আব্বা বলবে ফেরেশতা 25 জন বংশধর যেই রবের কোরআন পড়া রাইখা আসছি, আমি সেই রব চিনব না? বললি কি ফেরেশতা? রব চিনব না কেন? রব চিনব না কেন? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, দিন শিখেন, আখিরাতকে বুঝেন, আল্লাহকে রাজি করে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার শুধু তরজমাটা শুনাই, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য ইবাদত, কুরবানি, হজ, আমার বন্দিগি নির্ধারণ করেছি। অর্থাৎ ইবাদতের হুকুমবিহীন কোন জাতি গোষ্ঠী ছিল না। তাইলে মানুষ মাত্রই আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহ তাআলার চাওয়া। এজন্য সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা মানুষের জন্য, বান্দার জন্য ইবাদত দিয়েছেন। কি দিয়েছেন? ইবাদত দিয়েছেন, ইবাদত দিয়েছেন। মানসাকান অর্থ কুরবানি, মানসাকান অর্থ হজ, মানসাকান অর্থ ইবাদত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান রেখেছি, অথবা তরজমা হলো প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান রেখেছি, অথবা প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত কিছু না কিছু ইবাদত রেখেছি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি কেন ইবাদত দিলাম, কেন কুরবানির বিধান দিলাম, কেন হজ্জের বিধান দিলাম? লিয়াযকুরুসমাল্লাহ, আমার প্রতিটা বান্দা যেন আমি আল্লাহর নাম তার জবানে উচ্চারণ করে। এই জন্য তাহলে আমার বান্দা মাত্রই, আমি যারে বানাইছি আমি তার কাছে চাই তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ করে। লিয়াযকুরুসমাল্লাহ, সে যেন আমি আল্লাহর নাম জিকির করে। তাইলে আমাদের সৃষ্টির সার্থকতা, আমাদের জন্মের সার্থকতা আমাদের জবানে আমাদের রবের নাম উচ্চারণ। এজন্য ভাইয়া যেই জিহ্বা আল্লাহর নাম নেয় না, তো ওই জিহ্বা কি কথা বললো? আর তাই আল্লাহর কোরআন যে জবান পড়তে পারে না, আল্লাহর জিকির যেই জবান করে না, নামাজের তাসবিহগুলো যেই জবান পড়ে না, হায় হায়, তো সেই জবান আর বললো কি? দুনিয়ার বাকি কথাগুলো না বললেও চলতো। এই দুনিয়া ভোগ করা যাইতো। তারা বাস্তবিকে বোবা, মানে কথা কইতারে না। আপনি বলেন তো তারা দুনিয়া ভোগ করে না? তো তাইলে বোবা মানুষে বিয়ে করতে পারেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, বোবা মানুষে বিল্ডিং করতে পারেনি, বোবা মানুষে বাজার সদাই করতে পারেনি, বোবা মানুষে ভাত মাছ খাইতে পারেনি। তো তো দুনিয়া কোনটা তার অসুবিধা হয়েছে? বলেন না কেন শাকের ভাই, কি সমস্যা হয়েছে তার? কোনো অসুবিধা হয়েছে তার? তাইলে বন্ধু, দুনিয়া তো বোবা মানুষও ভোগ করতে পারে। তাইলে এই জবান কথা বলার সার্থকতা কি? কথা বলার সার্থকতা হলো রবের নাম। আল্লাহর নামই যদি জবান না নিল, এই কথা বলার দরকার কি ছিল?
কি কোন চাচা? চাচা মাথা লাগছে, মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দিয়েছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান মানে আমি আল্লাহ। রহমান কে? আল্লামাল কুরআন, আল্লাহ বলেন আমি রহমান, আমি আল্লাহই কোরআন শিখিয়েছি। আল্লাহ কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহই মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, কথা বলার পূর্ণ যোগ্যতা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ বলেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। তাইলে বিষয়টা কি আসলে কথার ধারাবাহিক হইল? আগে তো বলা উচিত ছিল তিনি মানুষ সৃষ্টি করেছেন, এরপরে বলা উচিত ছিল কোরআন শিখাইছেন। আগে সৃষ্টি নাকি আগে কোরআন শিখানো? আগে তো বানাইতে হইব, আগে তো তারে বানাইতে হইব, তাই না কি শিখাইব, তাই না কোরআন পড়বে। কিন্তু অথচ আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে বললেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বললেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। এ কথার জন্য তাফসীরের মধ্যে লিখছে যে আল্লাহ যেন বুঝাইতে চাইছে, বান্দা শোনো, আমি মানুষ সৃষ্টি করেছি কোরআনের জন্য, এজন্য কোরআনের গুরুত্বের কথা আগে বলে নিলাম, আগে বলে নিলাম। এবার যদি বলেন আল্লাহ আল্লামাহুল বায়ান, আল্লাহ বলে ওই যে কোরআন শিখতে হবে, ওই যে কোরআন পড়তে হবে, এই জন্যই আমি তাকে কথা বলার যোগ্যতা শিখাইছি, নাই তো কথা বলার দরকারই ছিল না। হুদা ভাত খাইবো, হুদা পেশাব করবো, আর ঘুম যাইবো, আর স্ত্রী মিলন করবে, তো এর জন্য কথা বলার দরকার ছিল না, জবানের উচ্চারণ ছাড়াই ওইগুলা করতে পারত। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করে। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই যে এই আয়াতের প্রথম একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো কুরবানি। এজন্য আল্লাহ বলেন আমার চতুষ্পদ যেই জন্তুগুলো আমি আল্লাহর পক্ষ থেকে হালাল, সেগুলো যখন জবাই করা হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমার নাম বান্দা উচ্চারণ করে, তাকবীর পড়ে আল্লাহু আকবার, এই তাকবীর, এই জিকির, এই স্মরণ শুনবার জন্যই আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি। তাহলে কোরবানির মূল মাকসাদ গোশত খাওয়া নয়, কোরবানির মূল মাকসাদ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? আবার বলেন কার জিকির? আল্লাহর জিকির। এজন্য আল্লাহ বলেছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, কোরবানির এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, জিলহজের 10 দিনের এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। এজন্য হজ্জের মধ্যে বান্দার জবান দিয়া বেশি থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। কোরবানির সময় বান্দার মুখ থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। এজন্য তাশরিক, তাকবীরে তাশরিক, এই 5 দিন টানা বান্দা আল্লাহর রবে, আল্লাহর নামে, আল্লাহর জিকিরে জমিন আলোড়িত করে দেয়, বুলন্দ করে দেয়। এজন্য 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ তার বান্দার জবান থেকে শুনতে চায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেন আল্লাহ বলে বান্দা আমার নাম বলো, আমার নাম বলো, আমার ভালো নাম বলো। এজন্য হাজী সাহেব হজ্জের সময় বারবার বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাকে ডাকে? আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অতএব তোমাদের ইলাহ কেবলই একজন। কয়জন? কে তিনি? ফালাহু আসলিমু, আল্লাহ বলেন অতএব তোমরা সকলেই সেই আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করো। কার প্রতি? ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলে বন্ধু আমার, নবী আমার, আমার অনুগত বান্দা যারা,
তাদের প্রত্যেককেই আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এবারে যদি বলেন আল্লাহ আপনার অনুগত বান্দা কারা, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর জিকির যখন হয়, আমার নাম যখন উচ্চারিত হয়, যাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, যেই কোনো বিপদ মুসিবত দুঃখ পেরেশানি অস্থিরতা রোগ শোক যেই কোনো রকমের ঘাটতি কমতি যেই কোনো পেরেশানিতে আমার যে বান্দা আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে তার জন্য জান্নাতের সুসংবাদ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে সম্পদ থেকে যে আমি আল্লাহর পথে ব্যয় করে খরচ করে তার জন্য জান্নাতের সুসংবাদ। যে যাকাত দেয়, সাদকাতুল ফিতর আদায় করে, হজ আদায় করে, কুরবানি